जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमतने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगतेर पिता তুমি অনাথের নাথ। জগতের পিতা তুমি অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। নীলাচল निवासाय नित्याय परमतने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। दीनबन्धु दया सिन्धु मुरारी केशव। दीनबन्धु दया सिन्धु मुरारी केशव। पद्मनाभने गर्भ श्रीकृष्ण माधव। जगत पालनकारी त्रिलोकेर नाथ। जगत पालनकारी त्रिलोकेर नाथ। प्रभुर प्रभु তুমি মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় परमतने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय शंकर गदाधर नीलकलेबर पीत पीताम्बर देहि पदम। जय शंकर गदाधर नीलकलेबर पीत पीताम्बर देहि पदम। जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ। जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ। जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ। बोलो जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ। 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 তিনি জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ। জগন্নাথ দেব আমাদের সকলের জীবনের নাথ, যিনি আমাদের ঠিক রথটির মতো আমাদের জীবনের রথকেও চালনা করছেন সর্বশক্তিমানের মতো। নমস্কার, খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবের রথযাত্রার বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর রথযাত্রার এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে আজকে রয়েছে খাপছাড়া পরিবারের খুব প্রিয় একজন সদস্যই বলা ভালো, ও এখন আমাদের সদস্যই হয়ে উঠেছে, তাই তো? এবং আমাদের খুব প্রিয় একজন শিল্পী সমাদৃতা ধর। সমাদৃতাকে আরও একবার খাপছাড়ার পর্দায় স্বাগত জানাই। এবং অসাধারণ একটি কীর্তন গান শুনে জগন্নাথ দেবকে আরাধনা করে আমরা আমাদের আজকের পর্ব শুরু করলাম। আসলে পুরীকে আমরা নীলাচলও বলে থাকি, কেননা তিনি আমাদের নীলমাধব। এবং সেই নীলাচলে নীলমাধব কিভাবে এলেন এবং কিভাবে তার
প্রতিষ্ঠা হলো তার ইতিহাস কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। আমি ছোট ছোট করে আজকে সেই ইতিহাসের কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু যা আমাদের মুখ্য বিষয় প্রভাত উৎসবে প্রভাত সঙ্গীত, তাই আবারও সমাদৃতার আরও একটি গান শুনব। নীলাচলে নীল মাধব ওগো ব্রজে বংশীধারী, জয় জয় প্রভু জগন্নাথ, জয় 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 শ্রী হরি। নীলাচলে নীল মাধব ওগো ব্রজে বংশীধারী, জয় জয় প্রভু জগন্নাথ, জয় 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 শ্রী হরি। নীলাচলে নীল মাধব।
অসাধারণ সমাদৃতা, এবং সমাদৃতার গানের মধ্যে বরাবরই আমরা এই পুণ্য দিন যেরকম পুণ্যবান দিন, সেরকম সমাদৃতার গান আমাদের পুণ্য এবং পূর্ণ এই দুটোরই অনুভূতি দেয়, অর্থাৎ পুণ্যতার এবং পূর্ণতার। খুব ভালো লাগছে সমাদৃতার গান শুনছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। বলেছিলাম যে ছোট ছোট করে তথ্য দেব, সে প্রসঙ্গে আসি। প্রথমেই বললাম যে পুরীর আরেকটি নাম আমরা সকলেই জানি যে নীলাচল, এবং জগন্নাথ দেবেরও আরেকটি নাম নীলমাধব। সেই প্রসঙ্গ ধরেই শুরু করি। জগন্নাথ দেব প্রথমে পুরীর মন্দিরের কাছেই পূজিত হতেন নীলমাধব নামে। গোপন স্থানে পুজো করতেন বিশ্ববসু নামে এক শবর রাজা। এই শবর রাজাই আগের জন্মে জরা নামে এক ব্যাধ ছিলেন, যিনি কৃষ্ণকে ভুলবশত তাঁর তীরে বিদ্ধ করেছিলেন, যার ফলে পার্থসারথী প্রাণ ত্যাগ করেন। স্কন্দ পুরাণে বর্ণিত প্রিয় মাধবের গুরুতর আহতের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন অর্জুন। তাঁর কোলেই প্রাণত্যাগ করেন কৃষ্ণ। দেহদাহের সময় সব অঙ্গ ছাই হলেও হৃদয় কিছুতেই দাহ্য হচ্ছিল না। তাই একটি নিম কাঠে তা রেখে সুদর্শন চক্র চিহ্ন এঁকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রে। পরে সেই কাঠ জল থেকে তুলে আনেন অবন্তীর রাজা ইন্দ্রদম্ন। তারপর কি হলো সেই ঘটনাও শুনবো সমাদৃতার কণ্ঠে আরও একটি গান শুনে। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়।
সাধু সাধু সাধু। আপনাদের কেমন লাগছে জানাতে বলছি এই কারণেই, তার কারণ আপনারা এত ভালোবাসায় আমাদেরকে মুগ্ধ করেন এবং এত ভালোবাসায় আমাদেরকে ঋদ্ধ করেন যে সেগুলো দেখলে পরে, সেই মন্তব্যগুলো পড়লে আমাদের আরও ভালো কাজ করবার ইচ্ছে জাগে মনে। আচ্ছা, এবারে তাহলে বাকি অংশের কিছুটা শোনাই। স্কন্দপুরাণ অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদম্ন নীলমাধব দেবতার স্বপ্ন দেখেন, সে কথা আমরা সকলেই জানি। বিষ্ণুর রূপ হিসেবে বিবেচিত এই অধরা দেবতার সন্ধানে নানা দিকে তখন মন্ত্রী, পুরোহিত ও দূত প্রেরণ করেছিলেন তিনি। দেবতার সন্ধানে গিয়ে ইন্দ্রদম্নের অন্যতম মন্ত্রী বিদ্যাপতি সবর রাজার মেয়ে ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে খুঁজে পান নীলাচলের এই বিগ্রহ, যে বিগ্রহকে ঘিরে আজ আমাদের জীবনকে আমরা জীবনী শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি, যার কাছেই আমরা আমাদের আশ্রয় খুঁজে পাই বারবার। জগতের নাথ জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথ। আরও তাঁর কথা বলবো, তাঁর গান শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস, একদম মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। জানা যায় ললিতার সঙ্গে বিয়ের আগেই বিদ্যাপতি জানতে পেরেছিলেন ললিতার পিতা বিশ্ব বসু গোপন স্থানে কোনো দেবতার পুজো করেন। বিবাহের পরে তিনি বিশ্ব বসুর কাছে যাওয়ার জন্য আবেদন জানান। জামাতার আবেদন ফেলতে পারেননি বিশ্বপতি, তবে শর্ত দেন চোখ বেঁধে তাকে সেই স্থানে নিয়ে যাওয়া হবে। রাস্তা দেখতে পারবেন না, রাজি হন বিদ্যাপতি। কিন্তু তাঁকে তো দেবতার পথ খুঁজে বার করতেই হবে। বুদ্ধি করে হাতে সর্ষে নিয়ে নেন, তা রাস্তার ধারে ছড়াতে ছড়াতে মন্দিরে যান। নীলাচলকে দর্শন করে ফিরে আসেন। আসলে আমার মনে হয় দেবতার পথ খুঁজে পাওয়া কিন্তু বড় দুষ্কর।
এবং সেই পথ এবং দেবতাকে খুঁজে পাওয়ার পথ আমরা তখনই খুঁজে পাই যখন আমাদের অন্তরকে আমরা দিনে দিনে ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে শুদ্ধ করে তুলতে পারি। আর এই রথযাত্রার দিনটি সেরকম একটি শুদ্ধ এবং সুন্দর দিন। আমরা সকলেই জানি যে উড়িষ্যায় রথযাত্রা সবথেকে বড় উৎসব এবং এখন কিন্তু গোটা পৃথিবীতে রথযাত্রার কথা সকলে জানেন। এবং কেন রথযাত্রা সবথেকে বড় উৎসব জানেন? তার কারণ এই অন্তরের শুদ্ধিকরণের যাত্রা রথযাত্রার হাত ধরে শুরু হয়। ফিরে এলাম বিরতির পর এবং যে কথা সবসময় বলে থাকি আপনাদের, যে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতও কিন্তু আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর তেমনভাবেই আজকে আমাদের প্রভাত উৎসবের স্টুডিওতে রয়েছেন যন্ত্রসঙ্গীতে যারা, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আনন্দবাদ্যে রয়েছেন পিনাকিদা। পিনাকিদা আমাদের বহু পুরনো মানুষ কিন্তু এবং আমাদের খুব কাছেরও। পিনাকিদা রয়েছেন আজকে, পিনাকি বিশ্বাস। অক্টোপারে রয়েছেন হীরা সরকার এবং কিবোর্ডে রয়েছেন সুখেন্দু শেখর দাস। সকলকে স্বাগত জানাই এবং সকলকে নিয়ে আমাদের এই রথযাত্রার বিশেষ পর্ব একেবারে আনন্দে এবং ওই শুদ্ধতায় ভরে উঠেছে। আপনারাও ওপারে ততটাই আনন্দ পাচ্ছেন জানি। সরাসরি যাব সমাদৃতার গানে। কেরি কেরি সোনা দুব লু সজনে কেরি কেরি সোনা দুব কেরি কেরি সোনা দুব লু সজনে কেরি কেরি সোনা দুব শ্রী জগন্নাথ কুসুম
বাহ, খাপছড়ায় কিন্তু এই প্রথমবারের মতো বাংলা, হিন্দি এবং ইংরেজি এবং স্প্যানিশ এবং ফরাসি এই কয়েকটা ভাষা ছাড়া উড়িয়া ভাষার গান এই প্রথম শুনলাম আমরা, এবং আপনারাও শুনলেন সমাদৃতার কণ্ঠে। এবং এই গানটির ছোট্ট করে মর্মার্থ একটু বলে দিই। উড়িয়া ভাষার গান, এবং এই গানটির মর্মার্থ এই যে এটি একটি স্তুতিরূপী গান। প্রথমত বলি, ভজনেরই একটি অঙ্গ, স্তুতিরূপী গান। এবং এই গানটির অর্থ, মর্মার্থ বাংলায় করলে যা হয়, হে সখী, জগন্নাথ দেবকে স্মরণ করলে আমরা সর্বদা আমাদের জীবনের যা কিছু প্রতিকূলতা রয়েছে সেগুলোকে অনুকূল রূপে রূপান্তরিত করতে পারি এবং জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারি, যদি সবসময় আমরা জগতের নাথ জগন্নাথ দেবকে স্মরণ করি। সমাদৃতা, কি ঠিক বললাম তো? তাই তো? একদম একদম। সমাদৃতা, যেহেতু আমাদের সময়টা একদম অল্প থাকে এবং আজকে একটা বিশেষ দিন, একটু দর্শকদের আমাদের রথযাত্রার কথা, জগন্নাথ দেবের কথা, তাদের কথাও জানাতে হবে। তাই তোমার ছোটবেলার রথের গল্পটা, মানে রথযাত্রা কিভাবে কাটাতে, সেটা খুব একটা শোনা হলো না। ছোট্ট করে যদি আমাদের বলো, তারপরে তোমার গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করব। সত্যিকারে বলতে কি, আমার রথযাত্রা খুব প্রিয় উৎসব। হ্যাঁ। আর আমি রোজ বিকেলবেলা, মানে ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত, আমি আমার বাড়ি যে ছোট্ট রথ আছে, সেই ছোট্ট রথে আমি জগন্নাথ দেবকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে, মানে বাড়ির ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। বাহ, মানে রথের দিন সন্ধেবেলা? রাতের দিন সন্ধেবেলা। মানে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার এটাই নিয়ম আছে, মানে মালা, ফুল, মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রথকে, তারপর বাড়ির ছাদে একটু ঘুরিয়ে নিয়ে আসি রথ। বাহ, এটা আমার মনে হয় যে আসলে আমি সমাদৃতার মধ্যে এখনো একটা শিশু মন দেখতে পাই, যদিও খুব বড় হয়নি। তো সেই জায়গা থেকে যারা ছোট বন্ধুরা আমাদের খাপছড়ার পর্দায় আজকে চোখ রেখেছো, তাদের বলি, নিশ্চয়ই আজকে সন্ধেবেলা তোমরাও রথযাত্রার দিন রথ নিয়ে বেরোবে এবং জগন্নাথ দেবকে পুজো করবে। তবে সব সময় আমার মনে হয় যে মনের মধ্যেও সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি, সেই আমাদের সাধনা যদি থাকে, তাহলেই সেটা সব থেকে বড় পুজো হয়। রথযাত্রার আনন্দ তো আছেই। আজকের পর্ব, রথযাত্রার পর্ব, বিশেষ পর্ব, খুব ভালো লাগলো সমাদৃতার গান শুনে, কিন্তু ওই স্বল্প পরিধিতে বাঁধা। অনেক অনেক ধন্যবাদ জানাই সমাদৃতাকে, এত সুন্দর সুন্দর গান শুনিয়েছো আমাদের। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সকল যন্ত্রশিল্পীদের, তারা ছাড়া তো আমরা একেবারেই পরিপূর্ণ নই। এবং সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আপনাদের, আপনারা সঙ্গে আছেন বলেই আমরা এমন করে ঋদ্ধ আছি চিরকাল, এবং থাকবো রথযাত্রার দিন, এই কামনা করলাম আপনাদের কাছে। সমাদৃতার গান শুনতে শুনতেই আজকের পর্ব শেষ করি। বেশ, তাহলে মম মানুষ মাধবী লতার কুঞ্জে, এই তো প্রথম মধুপ কুঞ্জে। মাধব তুমি এসো হে নীলে, মাধব তুমি
চপল মধুপ